ওহী নাজিলের সূচনা হয়েছে বিশ্ব নবীর স্বপ্ন যুগে। তখনও হেরা গুহায় সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয় নাই। বিশ্বনবী ওহী তিনি স্বপ্নে প্রাপ্ত হয়েছেন। এজন্য বিশ্বনবী কয়েকদিনের খাবার সংগ্রহ করে হেরা গুহায় চলে গেলেন। হেরা গুহায় গিয়ে বিশ্বনবী ইবাদতে মগ্ন হলেন। কয়েকদিন ইবাদতের পর আবার বিশ্বনবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসলেন। আবার কয়েকদিনের খাবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংগ্রহ করে দিলে পরে নির্জনে করা যায় তত আল্লাহর কাছাকাছি পৌঁছা যায়। আমাদের ইবাদত তো লোক দেখানো ইবাদত, এজন্য লোকের মাঝে করতে আমরা বেশি পছন্দ করি। কিন্তু নবীদের ইবাদত, সাহাবীদের ইবাদত আল্লাহকে দেখানোর জন্য। এজন্য লোকালয়ে ইবাদতের চেয়ে তারা বেশি গোপনে ইবাদত করতে পছন্দ করতেন। আপনি বুকে হাত রেখে চক্ষু বন্ধ করে দেখেন, কয়দিন আপনি গোপনে ইবাদত করেছেন, কি ইবাদত করেছেন। কেন ইবাদত করবেন? এটা তো কেউ দেখে না, এই জন্য ইবাদত করে না। মনে রাখবেন, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখবে, তিনি কে? আর আমরা দুনিয়ার কোনো মানুষকে রাজি খুশির জন্য একটা সেজদাও দেই না। আমরা সমস্ত ইবাদতগুলো করি একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য। স্বপ্নে যখন বিশ্বনবী ওহী প্রাপ্ত হলেন, ঘরের মধ্যে তিনি রইলেন না, চলে গেলেন হেরা গুহার মধ্যে। দিন কয়েক ইবাদত করার পর আবার চলে আসেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। তিনি আবার যখন কয়েকদিনের খাবার রেডি করে দিতেন, আবার চলে যেতেন হেরা গুহার মধ্যে। আবার তিনি ইবাদতের মধ্যে মশগুল হতেন। ওয়ান্স আপন এ টাইম, একদিন এক সময়ের ঘটনা, বিশ্ব নবী হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থা আছেন। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কাছে আসলেন। বিশ্ব নবীর কাছে আয়েশা বিশ্ব নবীকে বললেন, ইকরা, পড়ো। বিশ্ব নবী বর্ণনা করেন, জিবরাইল আমাকে ধরে তার বুকের মধ্যে এমন জোরে চাপ দিলেন, আমি আমার শক্তি হারায় ফেলতে নিয়েছিলাম। চাপ দিয়ে তিনি বললেন, পড়ো, ইকরা, পড়ো। বিশ্বনবী বলেন, আমি পড়তে জানি না। ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার চাপ দিলেন। বিশ্বনবী নিজেই বর্ণনা করেন, যখন দ্বিতীয়বার চাপ দিল, আমার অনেক কষ্ট অনুভূত হলো। আমার প্রাণবায়ু কেমন জানি বাহির হয়ে যাবে ভাব। দ্বিতীয় চাপ দিয়ে বিশ্বনবীকে বলা হলো, ইকরা, পড়ো। বিশ্বনবী উত্তর দিলেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার আবার বিশ্বনবীকে জিবরাইল বুকের মধ্যে নিয়ে এমন জোরে চাপ দিলেন, প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়ে গেল। আবার বিশ্বনবীকে বলল, ইকরা, তুমি পড়ো। বিশ্বনবী বললেন, আমি পড়তে জানি না। বিশ্বনবীকে ছেড়ে দিলেন। এবার আর ইকরা বললেন না, এবার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার রবের নামে। যখন এই কথা বললেন, বিশ্বনবী এক নিঃশ্বাসে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা মা লাম ইয়ালাম। একটানে বিশ্বনবী 5 আয়াত করে ফেললেন। প্রথম 5টি আয়াত নাজিল হলো। 5টি আয়াত তিলাওয়াত করে
বিশ্বনবী ভয় পেয়ে গেলেন, কি হলো? এতদিন আমি হেরা গুহায় আসতাম, কোনো মানুষের আনাগোনা ছিল না, আজকে আসমান থেকে কে আইসা বারবার আমাকে বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে আমাকে পড়তে বললেন। আমি 3 বার পড়তে পারলাম না। যখন বলল প্রভুর নামে পড়ো, রবের নামে পড়ো, তখন আমি একদমে 5টি আয়াত পড়তে পারলাম। বিশ্বনবী চিন্তা আর পেরেশানগ্রস্ত অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ও খাদিজা, দাও আমাকে একটি চাদর দাও, আমাকে একটি কম্বল দাও, আমার শরীরের মধ্যে কেমন জানি জ্বর চলে আসতেছে। খাদিজাতুল কুবরা চাদর আবৃত করে বিশ্বনবীকে ধরলেন। কি হয়েছে স্বামী, দু জাহানের সরকার, আপনার কি হয়েছে বলেন? বিশ্বনবী পুরো ঘটনা যখন শুনাইলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতে লাগলেন, সান্ত্বনা দিতে লাগলেন। আর এখান থেকে আমাদের বিবিদের জন্য একটা ছোট্ট শিক্ষা আছে। স্বামী বাহির থেকে ঘরে আসলে পরে স্বামীকে সান্ত্বনা দিতে হয়, ঠিক না? কিন্তু আমাদের দেশের বিবিরা স্বামী বাহির থেকে আসলে পরে আর সান্ত্বনা দেয় না, আগেই জিজ্ঞেস করে বেতনটা পাইছো নি আজকে, লিস্ট কিন্তু কইরে আমি বালিশের নিচে রেখে দিচ্ছি, ঠিক না? ঘরে ঢুকলেই আগে শাশুড়ির বিরুদ্ধে 1 পারা বদনাম আছে না নেই? 20 পৃষ্ঠা বিশিষ্ট বদনাম। এজন্য এখান থেকে বিবিদের জন্য শিক্ষা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও তাকে অভয়ের বাণী শুনিয়েছেন, সান্ত্বনার বাণী শুনিয়েছেন। এই জন্য বিবিরা স্বামী যখন পেরেশানগ্রস্ত হবে, ব্যবসা করে স্বামী ব্যবসা হিসাব মিলাতে পারছে না, স্ত্রীর সহযোগিতা করবে। যে কোনো পরিস্থিতিতে একজন বিবির কাজ হবে প্রথমেই স্বামীকে সান্ত্বনা দেওয়া, ঠিক কিনা? বিশ্বনবী বললেন, খাদিজা আমার ভয় ভয় লাগতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীকে বললেন, ফাকালাত খাদিজাতু কাল্লা ওয়াল্লাহি মা ইউখসিকা আল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তাকরিবুদ যায়ফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনার ভয় নাই, আপনার কোনো চিন্তা নাই, আপনাকে আল্লাহ তাআলা কোশ্চেন কালেও অপমানিত করবেন না। কেনই আপনাকে অপমানিত করবেন? আপনি তো আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করেন, আপনি অসহায় লোকদের দায়িত্ব বহন করেন, আপনি নিঃস্ব ব্যক্তিকে সাহায্য করেন, আপনি মেহমানদারিকে হক আদায় করে মেহমানদারি করেন, আপনি দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে আপনি সাহায্য করার চেষ্টা করেন। যেই ব্যক্তির মধ্যে এই গুণগুলো আছে, আমার বিশ্বাস সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনোই অপমানিত করবেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একথা বলার পরও দেখে বিশ্বনবীর এখনো ভয়টা কাটে নাই। দেখলেন খাদিজাতুল কুবরা মুরব্বী আছে, চলেন তো যাই একটু মুরব্বীর কাছে যাই। তখন খাদিজাতুল কুবরা বিশ্বনবীর হাতটা ধরে চলে গেলেন তার চাচাতো ভাইয়ের কাছে। সেই চাচাতো ভাইয়ের নাম হলো ওয়ারাকা ইবনে নাওফেল। ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে নিয়ে গেলেন বিশ্বনবীকে। ওয়ারাকা ইবনে নাওফেল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, খুব জ্ঞানী মানুষ, খুব বয়োবৃদ্ধ সম্মানিত মানুষ। এজন্য তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও ভাই দেখেন আপনার ভাতিজার কাছ থেকে শুনেন আজকে কি ঘটনা ঘটছে। আপনার ভাতিজা তো ভয় পেয়ে গেছে। ওয়ারাকা ইবনে নাওফল ব্যাখ্যায় এসেছে, যেই সময় বিশ্বনবীকে নিয়ে গেছেন তিনি তখন বয়োবৃদ্ধ হয়ে গেছে।
শুধু তাই নয়, তার দুটো চোখ অন্ধ হয়ে গেছে। ওয়ারাকা ইবনে নওফেল বিশ্ব নবীর মাথায় এভাবে হাত রেখে বলতেছে, ভাতিজা বলো আজকে কি ঘটনা ঘটছে, বলো আমাকে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সব ঘটনা শোনাইলেন, ওয়ারাকা ইবনে নওফেল কসম করে করে বলতে লাগলেন, এটা আর কেউ না, মূসার কাছে যেই ব্যক্তি ওহী নিয়ে এসেছিল এই ব্যক্তি তোমার কাছে ওহী নিয়ে আসছে। মূসার কাছে যে ব্যক্তি ওহী নিয়ে আসছে এই ব্যক্তি তো সেই। এ কথা বলে ওয়ারাকা ইবনে নওফেল ক্ষান্ত হলেন না। ওয়ারাকা ইবনে নওফেল আফসোসের সুরে বলতে লাগলেন, হায় আফসোস, আমি ওয়ারাকা এখন তো বৃদ্ধ হয়ে গিয়েছি, তোমার এখন নবুয়তের বছর চলতেছে, তোমার নবুয়তের বছর যদি আমি ওয়ারাকা ইবনে নওফেল টকবগে যুবক থাকতাম কতই না ভালো হইতো। ওয়ারাকা ইবনে নওফেল বুঝে গেছে মূসা নবীর কাছে যেই জিবরাইল ওহী নিয়ে আসছে ওই জিবরাইলই তোমার কাছে কালকে হেরা গুহার মধ্যে আসছিল। এখন তো তোমার নবুয়ত শুরু হয়ে গেছে, তুমি তো সৌভাগ্যশীলদের একজন। তোমার এই নবুয়তের সময় যদি আমি ওয়ারাকা যুবক থাকতাম ভালো হইতো। এ কথা বলে ওয়ারাকা ইবনে নওফেল ক্ষান্ত হলেন না। ওয়ারাকা ইবনে নওফেল বললেন, এখন থেকে তোমার শত্রু বেড়ে যাবে, তোমার বংশের লোকেরাই তোমাকে বাধা দিবে। বিশ্বনবী বললেন, ভাই আসলে কি আমাকে বাধা দিবে নাকি? বলে, হ্যাঁ, পূর্বেও যাদের কাছে ওহী নাজিল হয়েছিল তাদেরও বাধা দেনওয়ালা লোক আছে না নাই? তাদেরকেও বাধা দিয়েছে, তোমাকেও বাধা দিবে। তবে তোমাকে আমি অভয়ের বাণী শোনাই, আমার সাধ্য মধ্য থেকে তোমাকে যতটুকু সহযোগিতা করা দরকার তোমার ওহীর ব্যাপারে আমি ওয়ারাকা আমার সর্বাত্মক দিয়ে তোমাকে সহযোগিতা করব। কিন্তু বাস্তবতা হলো কিছুদিন পর ওয়ারাকা ইবনে নওফেল ইন্তেকাল করে ফেলেছে। সহযোগিতার আশ্বাস দিয়েছে কিন্তু তিনি আর বেশি দিন বেঁচে থাকেন নাই। এ হলো প্রথম 5টি আয়াত নাজিলের প্রেক্ষাপট। এরপরে যে বাকি 14টি আয়াত, এই 14টি আয়াত নাজিলের প্রেক্ষাপট আবার ভিন্ন। সেটা কি লম্বা করা যাবে না কথা, খেয়াল করে দেখেন, সেটা আরো পরে নাজিল হয়েছে। বিশ্বনবী যখন প্রকাশ্যে নামাজ পড়া শুরু করলেন ঠিক ওই সময় এই আয়াতগুলো নাজিল হয়েছে। বিশ্বনবী ঘোষণা দিয়ে হারাম শরীফের মধ্যে নামাজ পড়া শুরু করেছেন, এ কথা আমরা জানি তো। আবু জাহিল যখন দেখলেন লাত এবং উজ্জার পূজা বিশ্বনবী করে না, বিশ্বনবী কিবলামুখী হয়ে আল্লাহকে সিজদা করে, তখন মানুষকে জিজ্ঞেস করলো মুহাম্মদ কি করে? মুহাম্মদ কি তার মুখমণ্ডল নিচের দিকে দিয়ে তার রবের সিজদা করে নাকি? বলে হ্যাঁ সিজদা করে। তাকে বলে দিও আর কোনোদিন যেন হেরাম শরীফের মধ্যে নামাজ পড়তে আসে না, যদি আসে সে যখন সিজদা দিবে আমি আমার পা তার ঘাড়ের মধ্যে চেপে ধরে তার মাথা আমি জমিনে দাবিয়ে ফেলবো। নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল বলতেছে, এই মুহাম্মদ আসে নাকি এখানে? আইসে সিজদা করে মাথা নিচের দিকে দেয়, সাবধান করে দিও তাকে, মাথা নিচের দিক দিয়ে লাথি মেরে মাথা নিচে ফালিয়ে দিবে, দাবায় ফেলবো। মুহাম্মদকেও শাসিয়ে দিয়েছে, সাবধান, দুর্ভবিষ্যতে আর হেরাম শরীফে রবের দিকে ফিরে আর নামাজ পড়তে আসবে না, যদি আসো কঠিন অবস্থা হবে। আচ্ছা বলেন, যারা হকের পক্ষে কাজ করে বাতিলের এই চোখ রাঙ্গানি আর আঙ্গুল দিয়ে ভয় দেখানো কখনো হকপন্থীরা ভয় পায়? জুড়ে বলেন। ইতিহাস প্রমাণ, যে নবীর আদর্শ আমরা মানি সেই নবী তো চোখ রাঙ্গানিকে ভয় পায় নাই, আঙ্গুলের ইশারাকে ভয় পায় নাই, ভয় পেয়েছে রবকে। ঠিক কিনা জুড়ে বলেন। আর সেই নবীর উম্মতদেরকে ভয় দেখানোর লোক আছে না নাই?
এই জন্য ঢাকার রাজধানীর জমিন থেকে সাবধান করে দিতে চাই, এই বাংলাদেশ হলো ওলিয়া উলিয়ার দেশ, এই বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ, এই বাংলাদেশ হলো কালিমাওয়ালাদের দেশ। পশ্চিমাদের কৃষ্টি কালচার এই বাংলাদেশে বাস্তবায়ন করবেন, এই দুঃস্বপ্ন দেখার সাহস করবেন না, ঠিক কিনা জোরে বলেন। আমরা যেভাবে ৭১ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ২৪-এর ৫ আগস্টে যেভাবে আমরা রক্ত রাজপথে ঢেলে দিয়েছি, ইসলামকে সমন্বিত রাখতে, এই বাংলাদেশের মাটিকে পবিত্র রাখতে, প্রয়োজনে আরেকটা যুদ্ধ করতে হলে যুদ্ধ করব, রক্ত ঢালতে হলে রক্ত ঢালব, তারপরেও আমরা ইসলামকে কলুষিত হতে দিব না, ঠিক না জুড়ে বলেন। ভয় দেখা কোনো ভয়ে কাজ হবে না। মুসলমান একমাত্র ভয় পায় আল্লাহকে, আর কাউকে ভয় পায় না। আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে পড়েন আমিন। কেউ আমাদের শত্রু না, আবার ইসলামের বন্ধু যারা তারাই আমাদের বন্ধু, অন্যরা আমাদের বন্ধু না, ঠিক কিনা জোরে পড়েন। খেয়াল করে দেখেন, বিশ্বনবী ভয় পায় নাই, বিশ্বনবী আবারও নামাজ পড়তে আসছে, আবু জাহেল পাশে দিয়ে যাইতেছে, কি ব্যাপার, আমার হুকুম লঙ্ঘন করে মুহাম্মদ আবার আসছে নামাজ পড়তে। এই কমিনা কপাল পোড়া এটা বিশ্বনবীর দিকে তেড়ে গিয়েছে, যে বিশ্বনবীর গর্দান মোবারকের মধ্যে পাড়া দিয়ে বিশ্বনবীকে মাটির সাথে পিষিয়ে দিবে। যেই মাত্র গিয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিসে পাওয়া যায়, আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ যারা আসছে, তারা দেখতেছে যে আবু জাহেল সামনে অল্প একটু এগিয়ে এখন আবার পিছাইতেছে, পিছাচ্ছে আর সামনে যেতে পারে না। কি ব্যাপার, আপনি সামনে যাচ্ছেন এখন আবার পিছাচ্ছেন, ব্যাপারটা কি? আবু জাহেল কয়, আমি এবং মুহাম্মদের মাঝে দেখি আমি অগ্নিকুণ্ড, অগ্নির একটি পরীক্ষা দেখতেছি। ওই অগ্নি আমার চেহারার মধ্যে এসে লেগে যাচ্ছে, আমি আমার চেহারাকে বাঁচানোর জন্য আমি পিছাইতেছি। একই হাদিসে বিশ্বনবী বলেন, আবু জাহেল যদি আর একটু সামনে আসতো, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আবু জাহেলকে এক হাত ডান দিকে আর এক হাত বাম দিকে, এক পা ডান দিকে আর এক পা বাম দিকে, এভাবে করে মুরগির রানের মতো টেনে টেনে ছিঁড়ে আল্লাহ তাআলা টুকরো করে কুকুর দিয়ে খাওয়াইতো, ঠিক কিনা জোরে কন? আল্লাহ এমন করতো, তাকে টুকরো টুকরো করে ফেলতো, আরেকটু সামনে আগালি, দুঃসাহস করলি। এই জন্য সব দুঃসাহস ভালো না, ঠিক কিনা জোরে বলে। সাহস ভালো, কিন্তু দুঃসাহস ভালো না। এ কোরআন হলো আগুন, আলেম ওলামা আগুন। কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে কেউ যদি খেলতে চায়, আল্লাহ তার সাথে খেলা খেলাইয়া দেয়, ঠিক কিনা জোরে বলেন। এই পরিপ্রেক্ষিতে বাকি 14টি আয়াত নাজিল হয়েছে। বুঝাতে পারছি কথা? এবার আসুন, প্রথম 5টি আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, পরের 14টি আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সবই বুঝলাম আমরা, ঠিক না? এবার আমরা চলে যাই সূরার মধ্যে প্রবেশ করি, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর মধ্যে কি বলেছেন। আল্লাহ বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যায় বলেন, এই আয়াতের ব্যাখ্যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে 5টি আয়াত নিয়ে যখন বিশ্বনবীর কাছে এসে বলেছেন, ইকরা, আপনি পড়ুন। আর বিশ্বনবী যে বললেন, আমি পড়তে জানি না, তাহলে জিবরাইল বিশ্বনবীকে কি মুখে মুখে পড়াইছেন, না কাগজে লিখে নিয়ে আসছেন? মুফাসসিরিন ইকরাম বলেন, জিবরাইল মুখে মুখে বলেন নাই, জিবরাইল কাগজে লিখে নিয়ে এসে বলছে, আপনি এটা দেখে দেখে পড়ুন। কাগজে লিখে নিয়ে আসছে।
এটা মুখে মুখে বলেন নাই, কারণ মুখে মুখে কেউ যদি কোনো কিছু নাও পারে তারপরে বললেও সে পারে, ঠিক কিনা জোরে বলে। এখন পবিত্র কোরআনের সূরা বাকারাটা যদি আমি আপনাদেরকে মুখে মুখে পড়াই, আপনি পারবেন কি পারবেন না? পারবেন। কিন্তু কাগজে যদি লেখা আপনাকে দেখাই, পারবেন? পারবেন। তাহলে বিশ্বনবী যে বললেন আমি পারি না, এই কথার অপর পৃষ্ঠের অর্থই মুখে মুখে বলেন নাই, লিখে নিয়ে আসছে। সুবহানাল্লাহ পড়বেন না। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইকরা, আপনি পড়ুন, কাগজ দেখিয়ে যে বলেছেন, পড়তে পারলেন না, যেই মাত্র বললেন আপনার রবের নামে পড়ুন, আপনার স্রষ্টার নামে পড়ুন, তখনই তিনি পড়তে পারলেন। কারণটা কি? মুফাসসির ইকরাম বলেন ওহী নাজিলের পূর্বে থেকে রবের সাথে তার সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ পড়ে। ওই রবের দিকেই ছিলেন, রবের ইবাদত করতেন, এক আল্লাহর ইবাদত করতেন। এজন্য আল্লাহর পরিচয় নতুন করে দিতে হয় নাই, কারণ আল্লাহকে, বিশ্বনবীর রবকে, আমাদের রবকে বিশ্বনবী আগেই চিনতেন। এজন্য যেই মাত্র বললেন আপনি এতদিন যার ইবাদত করছেন ওই রবের নামে পড়ুন, যখন রবের পরিচয় বিশ্বনবী পায়া গেছেন, বিশ্বনবীর পড়তে আর কোনো কষ্ট হয় নাই। রব সহযোগিতা করছে। কে সহযোগিতা করেছে বলেন? রব করেছে। তৃতীয় ব্যাখ্যা বলা হয়েছে, রাব্বিকাল্লাযী খালাক, সৃষ্টি করেছেন যিনি, তার নামে পড়ুন। এখানে সৃষ্টি করেছেন কথাটা অসম্পূর্ণ, কাকে সৃষ্টি করেছেন এখানে কিন্তু কোনো ব্যাখ্যা নাই। কিন্তু ব্যাখ্যা না থাকলেও বিশ্ব নবী বুঝে গেছেন রব আমাকে সৃষ্টি করেছে, আমার স্রষ্টার নাম হলো রব, অতএব রবের নামেই পড়তে হবে, ঠিক কিনা? এই 5টি আয়াতের মধ্যে লম্বা ব্যাখ্যা তো যেতে পারবো না, এই জন্য মোটা কথাগুলো বলে দিচ্ছি। এই 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পড়ার কথা বলেন নাই, আল্লাহ তাআলা লেখার কথাও বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। পড়া লেখা এখান থেকে আসছে, এই 5টি আয়াত থেকে আসছে, পড়া এবং লেখা। শুধু পড়া পড়লে হবে না, এটা লিখতেও হবে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যে কোনো ক্ষেত্রে লেখার ডকুমেন্টসটা রাখা এটা ইসলামের নির্দেশনা। আপনি লেনদেন করবেন সেখানেও লিখে রাখতে হবে। কি করতে হবে? লিখে রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই আয়াতের মধ্যে পড়ার নির্দেশ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু কোন ধরনের পড়া? রবের নামের পড়া। কার নামের পড়া? কিন্তু রবের নাম ছাড়াও পড়া আছে না নাই? রব বেজার হয় এমন গবেষণাগারও আছে না নাই? রব অখুশি হয় এমন লাইব্রেরিও আছে না নাই? এই জন্য সাবধান সাবধান, আল্লাহ তাআলা পড়াশোনা করার নির্দেশ দিয়েছেন। রবের নামের, স্রষ্টার নামের, প্রভুর নামের পড়া পড়তে বলেছেন। অতএব যেই পড়ার মধ্যে প্রভুর সন্তুষ্টি নাই, এই পড়া কখনো মুসলমানের পড়া হতে পারে না। এই পড়া মুসলমানের পড়া হতে পারে না। পড়েন আপনি বাংলা, পড়েন অঙ্ক, পড়েন ইংরেজি, কোনো অসুবিধা নাই, কিন্তু রবের সাথে সাংঘর্ষিক এমন পড়া যাবে না। কিন্তু আমাদের কলেজ ভার্সিটিগুলোর মধ্যে বিজ্ঞানী ডরিনের ব্যাখ্যা পড়ানো হয় কি হয় না? জোরে বলুন। ওই ব্যাখ্যায় কি রব খুশি হবে? আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টির সূচনা থেকে মানুষকে সুন্দর করে বানিয়েছি, আর ওই বিজ্ঞানীরা কয় বানরের লেজ খসে মানুষ হয়েছে। ডরিনের ব্যাখ্যা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা সূরা ৩ এর ৪ নং আয়াতে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম,
এই যে মানুষের অবকাঠামোটা, অবয়বের অবকাঠামো, এটা আমি সৃষ্টির সূচনা থেকেই এমন সুন্দর করে বানাইছি। সৃষ্টির শুরু থেকেই মানুষ এত সুন্দর, কালো হলেও সুন্দর। কালো হলেও কি গায়ের রঙের সুন্দর কথা এখানে বলা হয় নাই, অবয়বের দেহের অবকাঠামোগত সুন্দর। বলে অবকাঠামোগত সুন্দর কি পাইলেন এখানে? মানুষ চাইলে একসাথে কয়েকটা ইবাদত করতে পারে এই দেহ দিয়ে, যেটা আসমানে মানুষ ছাড়া ফেরেশতারাও পারে না, জমিনে মানুষ ছাড়া অন্য কোনো সৃষ্টি পারে না। খেয়াল করে দেখেন, আসমানে কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেছে তুমি দাঁড়িয়ে থাকো, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা বসার কোনো অনুমতি নাই। কোনো ফেরেশতাকে বলেছে তুমি বসে থাকো, ওই ফেরেশতার দাঁড়ানোর কোনো অনুমতি নাই। কোনো ফেরেশতাকে বলছে তুমি সেজদা করে থাকো, এই ফেরেশতার রুকু করার কোনো সেজদা নাই। যাকে বলছে তুমি রুকু করে থাকো, তার কোনো সেজদার অনুমতি নাই। আবার জমিনের দিকে তাকান, মানুষ ছাড়া কোনো সৃষ্টিকে আল্লাহ সেজদারত অবস্থায় রাখছে, কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা রুকু অবস্থায় রাখছে, কোনো সৃষ্টিকে আল্লাহ তাআলা দাঁড়ানো অবস্থায় রাখছে। যাকে যেই অবস্থায় রাখছে সেই অবস্থায় তাকে পুরো জীবন বেঁচে থাকতে হবে, এর ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই। সাপ নামে একটা প্রাণী আছে না নাই? সে 24 ঘন্টা সেজদারত অবস্থা। সুবহানাল্লাহ পড়েন না? টিকটিকি নামে একটা প্রাণী আছে না নাই? 24 ঘন্টায় সে সিজদারত অবস্থা। সুবহানাল্লাহ পড়ে। গাভী গরু নামে একটা প্রাণী আছে না নাই? 24 ঘন্টা সে রুকুরত অবস্থা। সুবহানাল্লাহ পড়েন না? গাছ আছে না নাই? 24 ঘন্টা সে দাঁড়ানো অবস্থা। গাছকে যদি আপনি বসায় দেন এটা বাঁচবে না মরবে। সাপকে যদি দাঁড় করায় দেন এটা শুকায় শুটকি হয়ে যাবে। ঠিক না? জোরে বলে। গরুকে যদি 2 পা উঁচু করে রেখে দেন কিছুক্ষণ পরে এটা স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো আল্লাহ তাআলা জমিনেও মানুষ ছাড়া অন্য প্রাণীকে যাকে যেই হালতে রাখছে তাকে সেই হালতেই থাকতে হবে। আসমানেও ফেরেশতাদেরকে যেই অবস্থায় রাখছে সেই অবস্থায় থাকতে হবে। কিন্তু ব্যতিক্রম করেছেন একমাত্র মানুষের ক্ষেত্রে। মানুষের অবয়বটা আল্লাহ তাআলা এমন অবকাঠামো দিয়েছে, এই মানুষটা নামাজ নামক ইবাদতে চাইলে দাঁড়াইয়ে থাকতে পারে, চাইলে বসে যেতে পারে, চাইলে রুকু করতে পারে, চাইলে সিজদা করতে পারে। আসমানে সবাইকে আলাদা আলাদা ইবাদত দিয়েছে, জমিনে মানুষ ছাড়া অন্য প্রাণীকে আলাদা আলাদা ইবাদত দিয়েছে। সমস্ত ইবাদতকে সমষ্টি করে আল্লাহ তাআলা বান্দাকে নামাজ দিয়েছে, যেই নামাজে দাঁড়াতে পারে, বসতে পারে, রুকু করতে পারে, সিজদা করতে পারে, ঘাড় এরকম ডান বাম ঘোরাতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একদিকে তাকায় থাকলে গাড়ি একটু আপনার নাড়াচাড়া করাতে মন চায় কিনা? আল্লাহ বলে একবার ডানে নাড়াচাড়া করো, আরেকদিকে বামে করো। সুবহানাল্লাহ পড়েন। আবার নামাজের মধ্যে এক জায়গা তাকায় থাকতে বলেন নাই। নামাজের অবস্থা 5টা, 5 অবস্থায় নজর থাকবে 5 জায়গায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। দাঁড়ানো অবস্থায় নজর থাকবে কোন জায়গায়? সিজদার অবস্থা। রুকুরও তো একটা অবস্থা, তখন নজর থাকবে কোন জায়গায়? 2 পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, ঠিক না? সিজদারত অবস্থা নজর থাকবে কোন জায়গায়? নাকের ডগার দিকে, ঠিক না? অবস্থা গেল কয়টা? 3টা। বসা অবস্থা নজর থাকবে কোন দিকে? উরুর দিকে। উরু চিনেননি? উরুর দিকে। অবস্থা গেল কয়টা? 4টা। 5ম নাম্বার অবস্থা হলো ডান দিকে সালাম ফিরাবেন, ডান কাঁধের দিকে নজর, বাম দিকে সালাম ফিরাবেন, বাম কাঁধের দিকে নজর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে মানুষকে আল্লাহ তাআলা অবয়বের সৌন্দর্য দিয়েছে কি দেয় নাই? কিন্তু কিছু বিজ্ঞানী বলে বানরের লেজ খসে নাকি মানুষ মানুষ হয়েছে। এই ব্যাখ্যা নিঃসন্দেহে ভুল। আল্লাহ তাআলা বলছে সৃষ্টির শুরু থেকে মানুষকে আমি সুন্দর অবয়বে বানিয়েছি। এজন্য বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রভুর নামে পড়তে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এজন্য আপনি কোরআন পড়েন, আপনি হাদিস পড়েন, মাদ্রাসায় পড়েন, স্কুল অথবা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, যেখানেই পড়েন প্রভুর সাথে সাংঘর্ষিক এমন কোনো পড়া যাবে না। বাংলা, অঙ্ক, ইংরেজিও যদি আপনি প্রভুর সন্তুষ্টির জন্য ইংরেজি ভাষা যেই দেশের মধ্যে আছে সেই দেশে ইসলাম প্রচারের জন্য ইংরেজি শিখেন, তাহলে ওই ইংরেজি শেখার মধ্যেও সওয়াব আছে না নাই? আছে। যদি নিয়তটা কি হয়, নেক নিয়ত হয়, তখন জেনারেল পড়লেও কোনো কি নাই, ক্ষতি নাই। কিন্তু অধিকাংশ জেনারেলের মধ্যে আল্লাহর সাথে সাংঘর্ষিক, তাওহীদের সাথে সাংঘর্ষিক এমন পড়া ঢুকাইয়া দিয়েছে। ইসলাম পরিপন্থী, ঠিক কিনা জোরে বলেন? লম্বা করা যাবে না কথা। আসুন চলে যাই 2 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। মানুষের অস্তিত্ব নিয়ে আল্লাহ তাআলা এর ব্যাখ্যা, মূলনীতি তুলে ধরেছেন। মানুষকে আল্লাহ তাআলা কি থেকে সৃষ্টি করেছে? জমাট বাঁধা রক্ত থেকে। কি থেকে বলেন? জমাট বাঁধা রক্ত থেকে। এখান থেকে যদি আমি সায়েন্সের ব্যাখ্যা দেই, সে ব্যাখ্যাও আমার সারা রাত্র শেষ হবে। মানে এত ব্যাখ্যা এই সূরা আলাকের মধ্যে, আমি দিশেহারা হয়ে গেছি যে কোন অংশটা আপনাদেরকে শোনাবো। এত ব্যাখ্যা। সূত্র একটা ব্যাখ্যা দিয়ে দিই। আলাক শব্দের অর্থ শুধু জমাট বাঁধা রক্ত নয়, এটাও এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা আছে, আরেক অর্থ আছে ঝুলন্ত। আরেক অর্থ কি বলেন? ঝুলন্ত বা লেগে থাকা। ঝুলন্ত বা কি? লেগে থাকা। দেখেন, মানুষের যখন স্পার্ম একজন নারীর জরায়ের মধ্যে যায়, তখন এই জরায়ের মধ্যে জুকের মতো লম্বা একটা কিছু ঝুলে থাকে কিনা বলেন? দেখছেন না আপনারা? শুক্রাণু দেখছেন না? ডিম্বাণুর ভিতরে যে যায়, দেখছেন? এই শুক্রাণুটা পিছন দিয়ে লেজের মতো একটু মাথা আছে, জুকের মতো, ঠিক কিনা বলেন? এই সায়েন্সের ব্যাখ্যায় এই অর্থগুলো নিয়েছে। ঝুলন্ত বা লেগে থাকা, যেটা দেখতে জুকের মতো। দেখেন, 1450 বছর পূর্বে যেটা শুক্রাণু ব্যাখ্যা ইদানিং বের হয়েছে, এটা 1450 বছর পূর্বে কোরআনে বলা হয়েছে, কোরআনে ইঙ্গিত দেওয়া হয়েছে। এখান থেকেও প্রমাণ হয় কোরআন কোনো মানুষ রচিত কিতাব নয়, এটা হলো একমাত্র ঐশী গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। জুড়ে জুড়ে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে। একটা রক্তর পিণ্ডি থেকে আস্তে আস্তে মানুষটা হয়, চোখ হয়, নাক হয়, কান হয়, 40 দিন পর হয় মানুষ, ঠিক কিনা জোরে বলেন? আস্তে আস্তে 3 চিল্লা 40 করে এরপরে রক্তপিণ্ড থেকে মানুষ হয়। এত কিছু করে আল্লাহ তাআলা মানুষ বানাইলেন। এই মানুষটা যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহর ইবাদত থেকে দূরে গিয়ে শয়তানের পদাঙ্ক করে, এই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের কৃতজ্ঞতাকারী বান্দা হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের অস্তিত্ব খেয়াল রাখা লাগবে। আমরা জমাট বাঁধা রক্ত থেকে হয়েছি। এই রক্ত থেকে মানুষ হিসাবে একটা অবকাঠামো দিয়েছেন যিনি, তিনি কে? এখানে একটা মাটির টুকরা থেকে যদি আমি একটা মানুষ বানিয়ে ফেলি, আপনি অবাক হবেন কি হবেন না? তো আল্লাহ তাআলা একটা রক্তের টুকরা থেকে মানুষ বানিয়ে ফেলছে। একটু চিন্তা করে দেখছেন কখন? একটা রক্তের টুকরা থেকে। আর রক্তের টুকরাটা তো আরো পরে হয়েছে, এর আগে তো 1 ফোঁটা নাপাক পানি। কোথা থেকে আল্লাহ বানিয়েছে যদি কোনো বান্দা চিন্তা করে, সে ব্যক্তি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যেতে পারে না, ঠিক কিনা জোরে বলে? 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো এবং তোমার রব বড় মেহেরবান। আবারও আল্লাহ তাআলা পড়ার কথাটা পুনরাবৃত্তি করেছেন। 4 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নং আয়াতের মধ্যে বলতেছেন খালাকাল ইনসান আল্লামাল ইনসান। আল্লাহ তাআলা 4 নং আয়াতের মধ্যে বলতেছেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের মাধ্যমে জ্ঞান শিখিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আগে বলল পড়ার কথা,
এখন বলল কলমের মাধ্যমে যিনি জ্ঞান শিখিয়েছেন। কলমের কথাটা কেন বললেন? মুফাসসির ইকরাম ব্যাখ্যায় বলেন, আমরা কলমের মাধ্যমে আল্লাহ জ্ঞান শিখিয়েছেন, এই কথা দ্বারা আমাদের মধ্যে শিরিকের গন্ধ পাওয়া যেতে পারে, যে আমাকে তো আল্লাহ শিখায় নাই, শিখাইছে আমাকে কলম। কে শিখাইছে? আমাকে কলম শিখিয়েছে। এই কথা আমাদের মধ্যে ঢুকে যেতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ক্লিয়ার করে বলে দিচ্ছেন যে প্রথমে বলছেন যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন, এরপরে আল্লাহ বলতেছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না, সেই শিক্ষা আল্লাহ তাআলা শিখাইছেন। তো প্রথমে বললেন কলমের মাধ্যমে শিখাইছেন, পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করলেন যে কলমের মাধ্যমে শিখো, আর কাগজের মাধ্যমে শিখো, আর ব্যক্তির মাধ্যমে শিখো, যেই মাধ্যমেই শিখো না কেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমরা কিছুই জানতা না, আমি আল্লাহই সব শিখাইছি। কথা ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমে বললেন কলমের মাধ্যমে শিখাইছি, পরে বললেন তোমরা কিছুই জানতা না, অজানা এলেম আমি আল্লাহই শিখাইছি। তো এখানে কলমকে যেন আমরা আবার প্রভু না বানিয়ে নেই যে আমাকে শিখাইছে কলম। এই জন্য আল্লাহ পরের আয়াতে কি করছেন? ক্লিয়ার করে দিয়েছেন। এই 5টি আয়াতের একেবারে সারসংক্ষেপ বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পড়ার কথাও বলেছেন, লেখার কথাও বলেছেন, এবং লিখবেন কি দিয়ে সেই কলমের নাম ধরে বলেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম বানাইছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বানাইছে? সর্বপ্রথম কলম বানাইছে। এই কলমকে আল্লাহ তাআলা অর্ডার করছেন, হে কলম তুমি লিখো। কলম অটোমেটিক লেখা শুরু করছে, কোনো মানুষের হাত লাগে নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আসবে, যা খাবে, যা পড়বে, যেখানে যাবে, সব কিছু কলম কয়েক সেকেন্ডের মধ্যে লিখে ফেলছে। এই কলম হলো বিশেষ কলম। কি কলম? বিশেষ কলম। এজন্য কলমের জোর আছে না নাই? কলমের কালির জোর এত, এটা অস্ত্র থেকেও বেশি ধারালো, ঠিক কিনা জোরে বলে? এজন্য কলম যুদ্ধ আমাদের করতে হবে ইসলামের পক্ষে। যাদের কলমের জ্ঞান আছে তারা কলম দিয়ে ইসলামের পক্ষে লেখেন, কিন্তু কলম দিয়ে আর ইসলামের পক্ষে এখন যুবকরা লেখে না। যুবকরা লেখে তাদের মনের চাহিদার পূরণের লেখা, ঠিক কিনা জোরে বলেন? কতজনের কাছে কত কিছু লেখে। এই জন্য সাবধান, কলমের লেখার এই জ্ঞানের এই নেয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য কলম দিয়ে আল্লাহর পক্ষে লিখবেন, নবীর পক্ষে লিখবেন, মা বাবার পক্ষে লিখবেন, কোরআনের পক্ষে লিখবেন, হাদিসের পক্ষে লিখবেন, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য 5টি আয়াতের মূল শিক্ষা কি নিলাম? পড়াও পড়তে হবে, লেখাও লিখতে হবে। তবে পড়াটা হবে কার নামের পড়া, লেখাটাও হবে কার নামের লেখা। তবে পড়াটা আমরা যে কিতাবে পড়ি, লেখাটা যে কলম দিয়ে লিখি, এই কলম দিয়ে লিখতে পারতাম না, এই কাগজের পড়া পড়তে পারতাম না যদি আল্লাহ তাআলা অজানা এলেম আমাদেরকে না জানাতেন। এই জন্য জানানোর মূল উৎস হলো আমাদের প্রভু। এই জন্য সমস্ত কিছু হবে প্রভুর জন্য, ঠিক কিনা জোরে বলেন? তাহলে প্রথম 5টি আয়াতই আজকে এখানে রেখে দিলাম, বাকি 14টি আয়াত ইনশাআল্লাহ অন্য কোনো দিন সুযোগ হলে আপনাদের সামনে পেশ করার আশা রেখে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এখানেই শেষ করলাম। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানি আজকে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি, তারপরেও অনাকাঙ্ক্ষিত এই কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা যতটুকু সময় এখানে ব্যয় করেছি, আল্লাহ যদি কবুল করেন, এটাও নাজাতের উসিলা হতে পারে কি পারে না। আল্লাহ আমাদের আজকের এই সময় দেওয়াকে কবুল করে নেন এবং নাজাতের উসিলা বানিয়ে দেন। সকলে পড়ি আমিন।